নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। 21শে জুন গোটা বিশ্বের সাথে ধর্মনগর সেন্ট্রাল রোডেও পতঞ্জলি যোগা সমিতি, ভারত স্বাভিমান ট্রাস্ট, যুব ভারত ও কিষাণ সেবা সমিতির উদ্যোগে পালন করা হলো তৃতীয় আন্তর্জাতিক যোগা দিবস। গোটা বিশ্বের সাথে ধর্মনগর ও সেন্ট্রাল রোডে পতঞ্জলি যোগা সমিতি, ভারত স্বাভিমান ট্রাস্ট, যুব ভারত ও কিষাণ সেবা সমিতির উদ্যোগে পালন করা হলো তৃতীয় আন্তর্জাতিক যোগা দিবস 2017। 21শে জুন সকাল 6টা থেকেই ধর্মনগরের সেন্ট্রাল রোডের মূল রাস্তায় যোগা প্রদর্শন শুরু হয়। মা বোনদের সাথে সাথে ধর্মনগরের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন এই যোগা দিবসে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। কর্তব্যরত অবস্থায় বাইকের কাগজপত্র চেকিং করার অপরাধে ট্রাফিক কনস্টেবল বিশ্বজিৎ দাসকে প্রকাশ্য রাস্তায় বেধড়ক মারধর করল উজান অভয়নগরের নব্য মাফিয়া সুজিত দেববর্মা এবং রজত দেববর্মা। এই মাফিয়া দলের তাণ্ডবে অতিষ্ঠ শহরবাসী। মঙ্গলবার রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক 8টা নাগাদ রাজধানীর মরা চৌমুনি এলাকায় উজান অভয়নগরের দুই নব্য মাফিয়ার দাদাগিরির সাক্ষী থাকল স্থানীয় জনগণ। 5 পয়সা 10 দামের দুই নব্য মাফিয়ার নাম সুজিত দেববর্মা ওরফে বায়ু এবং রজত দেববর্মা ওরফে সাজদা। দীর্ঘদিন ধরে এই দুই সমাজদ্রোহীর তাণ্ডবে অতিষ্ঠ শহরবাসী, বিশেষ করে উজান অভয়নগর এলাকার মানুষজন আতঙ্কগ্রস্ত। সংশ্লিষ্ট এলাকার একের পর এক বেড়েই চলছে তাদের কার্যকলাপ। মঙ্গলবার সন্ধ্যায় আরও একবার প্রমাণ মিলল তারই। রাজধানীর উত্তর গেট এলাকায় কর্তব্য পালন করছিলেন ট্রাফিক কনস্টেবল বিশ্বজিৎ দাস। অন্যান্য যানবাহনের কাগজপত্র চেকিংয়ের পাশাপাশি নিয়ম অনুযায়ী রজত দেববর্মা ওরফে সাজদার বাইকের কাগজপত্র চেকিং করতে চেয়েছেন বিশ্বজিৎ। বাস এইটুকুই তার অপরাধ। ডিউটি শেষ করে আড়ালিয়ার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিশ্বজিৎ। মরা চৌমুনি এলাকা যাওয়া মাত্রই ট্রাফিক কনস্টেবল বিশ্বজিৎ দাসের রাস্তা আটকায় নব্য মাফিয়ার রজত, সুজিত এবং তাদের সাঙ্গপাঙ্গরা। রাত তখন 8টা। প্রকাশ্য রাস্তায় বিশ্বজিৎকে বেধড়ক মারধর করে সমাজদ্রোহীর দল। এই মুহূর্তে সেই ভিডিও ক্লিপসটি রয়েছে আপনাদের সামনে। আইনি পোশাক পরা থাকা সত্ত্বেও কিভাবে আক্রান্ত হয়েছে বিশ্বজিৎ? যারা সঙ্গে ঘটনা হয়েছে তারা কি দেখলে চিনতে পারবা? হ্যাঁ, দেখলে চিনতে পারবো। এবং তাদের নামটা সম্পর্কে? নাম তো আমাদের অফিসে বাইকে আছে, তো নাম তো পাওয়া যাবে, কিন্তু দেখলে নিশ্চয়ই চিনবো। দেখলে চিনতে পারবো না? নিশ্চয়ই চিনবো। বায়ু এবং সাজদার বেধড়ক মারে গুরুতর আহত বিশ্বজিৎকে চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। কেন মারধর করা হয়েছে তাকে, কি ছিল তার অপরাধ, এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সংবাদ মাধ্যমকে সে জানিয়েছে আক্রমণকারীরা সকলেই মদ্যপ অবস্থায় ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পূর্ব থানার পুলিশ। আহতের বয়ানের ভিত্তিতে একটি মামলা হাতে নিয়ে রাতেই সুজিত এবং রজতকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ। 3 দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি মিলন দত্ত। মঙ্গলবার সন্ধ্যা রাতের এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজধানীর বুকে সুনামি গতিতে বাড়ছে সমাজদ্রোহীদের আস্ফালন, যাদের হাত থেকে রেহাই পাচ্ছে না আইন রক্ষাকারীরাও। যে রাজধানীর প্রশাসনিক কর্মীরা সন্ধ্যা রাতে পর্যন্ত নিরাপদ নয়, সে রাজধানীতে সাধারণ নাগরিকের নিরাপত্তা কতটুকু? রাজধানীবাসীর এই প্রশ্নের উত্তর দেবেন কি তথাকথিত স্বচ্ছ স্বরাষ্ট্রমন্ত্রী? আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনেও পালন করা হয়েছে তৃতীয় আন্তর্জাতিক যোগা দিবস। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী বাবুল সুপ্রিয়, প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব সহ রাজ্য বিজেপির প্রথম সারির বেশ কয়েকজন নেতৃত্ব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে আজ গোটা বিশ্বে পালিত হচ্ছে যোগা দিবস। প্রধানমন্ত্রীর কঠোর পরিশ্রমের ফলেই এত বড় সফলতা এসেছে। বুধবার রবীন্দ্র ভবনে আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক যোগা দিবস পালন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই বক্তব্য করেন প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী বাবুল সুপ্রিয়। যোগা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে একটা সময় তিনি বলেছেন, উন্নয়নের বিষয়গুলো কোনো না কোনোভাবে রাজনীতির প্রাচীরে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে। ফিজিক্যাল সাইডটা হয়তো সময় মতো করতে পারলাম না, কিন্তু এই যে কথোপকথন বা একসাথে বসে আলোচনার মাধ্যমে বা কথা শোনা, এটাও কিন্তু যোগেরই একটা খুব ভারতীয় যোগের যে পরম্পরা তার সঙ্গে কিন্তু ভীষণভাবে যুক্ত। আমরা যোগের আগে এবং পরে কিন্তু আমরা মনীষীদের দেখেছি চুপ করে বসে তারা কিছুক্ষণ ধ্যান করতেন। এই যে ধ্যান করা, মেডিটেট করা, যেটা আজকে সারা বিশ্বে খুব পপুলার, সেটা কিন্তু এই যোগের যোগী পুরুষ বলতে কিন্তু আমরা তাদেরই বুঝি যারা একদম একাত্মভাবে ধ্যান করতে পারেন। চারদিকে কোনো রকমের ডিস্টার্বেন্স হলেও তাদের মানসিকভাবে কোনো মানসিক সন্তুলন হয় না। এবং আজকে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, যেভাবে কিছু পথভ্রষ্ট কিছু পার্টি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, ডেভেলপমেন্টের যে এজেন্ডা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন, সেইটার সঙ্গে লড়তে গেলে আমাদের শারীরিক বলের সাথে সাথে মানসিক স্থিতাবস্থা, মানসিক দৃঢ়তা ভীষণভাবে দরকার। অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সকলকে এদিন যোগ ব্যায়াম করতেও দেখা গেছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ পরিলক্ষিত হয়। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025984992 অথবা 08257952306।
পর। টিভিতে প্রতিনিয়ত সাবধান ইন্ডিয়া ক্রাইম পেট্রোল দেখতে দেখতে আমাদের আশেপাশে বহু ঘটনা যেন ওই সিরিয়ালগুলোর সাথে মিলে যাচ্ছে। যেমন প্রথমে দাম্পত্য কলহ, তারপর স্ত্রীকে খুন, পরবর্তীতে নিজেকে বাঁচাতে স্ত্রীকে পুকুরে ফেলে দেওয়া। ঘটনাটি উত্তর ত্রিপুরার দামছড়া এলাকায়। উত্তর ত্রিপুরার দামছড়া থানা এলাকার নরেন্দ্রনগরের বাসিন্দা কৃষ্ণ কুমার সিনহা এবং সুনিতা সিনহা। তারা বিগত 5 বছর আগে প্রণয় সূত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকে শুরু হয় দাম্পত্য কলহ। এই দাম্পত্য কলহের জেরে বর্তমানে বেশ কিছুদিন যাবৎ তারা আলাদা আলাদা থাকত। কৃষ্ণ পেশায় ড্রাইভার। সোমবার রাতে বাড়ি ফিরে স্ত্রী সুনিতার সাথে পুনরায় কলহে লিপ্ত হন। স্বামী স্ত্রীর বাগবিতণ্ডা এলাকাবাসীও আজ করতে থাকে, কিন্তু মঙ্গলবার সকাল থেকে সুনিতার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন থেকে শুরু করে এলাকাবাসী বহু খোঁজাখুঁজির পর সুনিতার কোনো সন্ধান না পেয়ে অবশেষে কৃষ্ণকে জিজ্ঞেস করে। কৃষ্ণ প্রথমে অস্বীকার করেও পরে স্বীকার করে যে সোমবার প্রবল দাম্পত্য কলহের পর সে নিজেই সুনিতাকে শ্বাসরুদ্ধ করে মেরে জলে ফেলে দেয়। বাবার কাছে স্বীকারোক্তির পর সে সউদ্যোগে দামছড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। মারা যে গেছে আপনার কি হয়? আমার শালিকা। তো কিভাবে ঘটনাটা কিভাবে ঘটছে? ঘটনাটা তো গলা টিপে হত্যা করা হয়েছে। তো মারছে কে? মারছে তার স্বামী। স্বামী কি করে এমনি পেশায়? পেশায় ড্রাইভার। স্বামীর নাম কি? রাজু সিনহা, সরি, তার ভালো নাম হলো কৃষ্ণ কুমার সিনহা ওরফে রাজু সিনহা। তো আমরা তো জানতে পারলাম যে তারা নাকি আজকে থেকে প্রায় দীর্ঘ 5 বছর আগে নিজেরার পছন্দ মতোই বিয়ে হয়েছে। হ্যাঁ। তো তারপরের থেকে তার এই সমস্যাটা কী কারণে ঘটলো? আমার যতটুকু জানা আছে, মানে প্রথমে ঠিক আছে প্রেমে বিয়ে হয়েছিল, আর থানা বা পুলিশও হয়েছিল ওই সময়। মেয়েটা প্রেগনেন্ট ছিল, এরপরে সামাজিক মতে বিবাহ হয়। এরপরে স্বামী তাকে নিয়ে ধরুন তারপর বাবা তো আশ্রয় দেয় না, আর উনি তার স্ত্রীকে নিয়ে এক ঘরে ভাড়াটিয়া রাখতো। আচ্ছা। এরপরে অনেক ঝগড়াঝাঁটি এই সময় মানে হতো। পুরো আমিও একটু জানি যে এটা তো করাটা ঠিক না, যে ঝগড়াঝাঁটি তো স্বামী স্ত্রীর মধ্যে হতেই পারে। তারপরে দেখলাম না কিছুদিন মোটামুটি ও ছেলেটা বাইরে গেল, আবার আসলো ফিরিয়ে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে পানিসাগর মহকুমার এসডিপিও রাজীব সূত্রধর দামছড়া নরেন্দ্রনগরের অমূল্য সিনহার বাড়ি ছুটে যান এবং পুকুর থেকে সুনিতার দেহ উদ্ধার করেন। বুধবার পানিসাগর মহকুমা হাসপাতাল থেকে সুনিতার দেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে দামছড়া থানায় কৃষ্ণ সিনহার বিরুদ্ধে 302-201 আইপিসি ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, 70,24 ঘন্টা। সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে শান্তিরবাজার মহকুমায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। শান্তিরবাজার কমিউনিটি হল থেকে শুরু করে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পর্যন্ত এক র্যালি করা হয়। পরে বিদ্যালয়ের ক্লাসরুমে যোগা দিবস পালন করা হয়। इंटरनेशनल योगा दिवस है, यहाँ पे शांतिरबाजार में सेलिब्रेट हो रहा है। तो ओनली स्कूल चिल्ड्रन ही नहीं, यहाँ पे स्टाफ, टीचर्स सबको हम लोग इन्वॉल्व कर रहे हैं, क्योंकि योगा जो है वो एक वे ऑफ लाइफ होना चाहिए। मतलब नॉट ओनली सेलिब्रेटिंग ऑन अ योगा डे, बट ये एक हमारे लाइफ का पार्ट होना चाहिए। और जो योगा से जो होता है कि अपना शरीर, मन और सोल भी ठीक रहता है। सो उसके लिए योगा सबको हर रोज़ करना चाहिए। मैं आशा करती हूँ कि ये योगा दिवस के बाद सब लोग थोड़ा मोटिवेट होकर योगा करने की कोशिश करेंगे। গোটা বিশ্বের সাথে সঙ্গতি রেখে বুধবার রাজ্যেও পালন করা হয়েছে তৃতীয় আন্তর্জাতিক যোগা দিবস। রাজধানীর মূল অনুষ্ঠানটি হয় উমাকান্ত স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার 2 সদস্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বুধবার গোটা বিশ্বের সাথে সঙ্গতি রেখে রাজ্যেও পালিত হয়েছে তৃতীয় আন্তর্জাতিক যোগা দিবস। নানা অনুষ্ঠান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে দিনটি। মূল অনুষ্ঠানটি হয়েছে রাজধানীর উমাকান্ত ময়দানে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগন সিং কুলাস্তে এই অনুষ্ঠানে যোগদান করেছেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, আগরতলা পুর
নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জগন সিং কুলাস্তে যোগার গুরুত্ব এবং উপকারিতা সবার সামনে তুলে ধরেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এহেন কর্মসূচি গোটা বিশ্ব স্বীকার করেছে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি আরও বলেছেন, ত্রিপুরা সরকারও রাজ্যের ভেতর যোগা দিবস পালনে যেভাবে বিশেষ জোর দিয়েছে তা সত্যি ত্রিপুরাবাসীর জন্য আলাদা একটি অনুভূতি। এদিনের অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করেছেন। যোগ ব্যায়াম করতে দেখা গেছে মন্ত্রীদের পাশাপাশি অন্যান্য অতিথিদেরকেও। অপরদিকে আকর্ষণীয় যোগ ব্যায়াম করে সকলের প্রশংসা কুড়িয়েছেন বেশ কয়েকজন ছাত্রছাত্রী। छात्र एवं छात्राएं जो भी है वो योगा चर्चा करें एवं त्रिपुरा को विश्व की एक जगह पे ले जाए, जिस जगह पे त्रिपुरा के नाम होगा उज्जवल एवं अप्रतिम। धन्यवाद। हमें आशा है कि आपको ये जो प्रदर्शन हो रहा है वो आपको बहुत अच्छा लग रहा है। आप प्लीज अपना करतालियों से इनको उत्साहवर्धन कीजिए। आप एक बार देखिए ये लोग क्या कर रहे हैं और कितने आसानी से कितने कठिन कार्य निभा रहे हैं ये बच्चे। जातीय स्तर के प्रतियोगिता में स्वर्ण पदक जीत के आए और आपको ये देखेंगे कि वो कितने आसानी से ये कठिन कार्य कर रहे हैं। फिर से एक बार अनुरोध है, करताल ध्वनि से इनका स्वागत कीजिए, इनका हौसला अफजाई कीजिए। আমাদের রাজ্যের গর্ব এই ছেলেমেয়েরা যারা জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে এসছে, তাদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান যোগা প্রদর্শন করছে। আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ফিরে আসে ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূর, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। লোকনাথ ডেকোরেটরস বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্ক্রিন, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা
ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ফিরে এলাম বিরতির পর। উত্তর ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হয়ে গেল 7 দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা। 7 দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমাপ্তি দিনে কদমতলা টাউন হলে অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করলেন। উত্তর ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কদমতলা দ্বাদশমান বিদ্যালয়ে হয়ে গেল 7 দিনব্যাপী সাংস্কৃতিক কর্মশালা। এই কর্মশালায় নাচ, গান, আবৃত্তি ও নাটকের প্রশিক্ষণ দেওয়া হয়। এই 7 দিনব্যাপী কর্মশালার বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা কদমতলা টাউন হলে নাচ, গান, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা দেবাশিস নাথ, ছিলেন ধর্মনগর মহকুমার তথ্য সাংস্কৃতিক অধিকর্তা দেবাঞ্জন দত্ত। এছাড়া কদমতলা দ্বাদশমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। শিক্ষা দপ্তরের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে 21শে জুন ধর্মনগরে পালন করা হয় তৃতীয় আন্তর্জাতিক যোগা দিবস। অনুষ্ঠানটি হয় ধর্মনগর বিবেকানন্দ ভবনের সামনে। উপস্থিত সকলেই সম্মিলিতভাবে যোগা প্রদর্শন করলেন। 21শে জুন তৃতীয় আন্তর্জাতিক যোগা দিবস গোটা বিশ্বের সাথে ধর্মনগরেও পালন করা হলো উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগা দিবস। উদ্যোক্তারা ছিলেন শিক্ষা দপ্তরের যুব বিষয়ক ক্রীড়া বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, উত্তর ত্রিপুরা জেলা পরিষদ ও ধর্মনগর পুর পরিষদ এবং নেহেরু যুব কেন্দ্র। অনুষ্ঠানটি হয় ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সম্মুখে। উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস, ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারপারসন মানিকলাল নাথ। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী সম্মিলিতভাবে যোগা প্রদর্শনও করেন। এবং সোজা উপর দিকে টান দিতে চেষ্টা করুন যতটুকু সম্ভব। আবার নিয়ে আসুন মাথার উপরে, আরেকবার টান দিন, হাতটাকে আবার মাথার উপরে, আরেকবার টান দিয়ে দিন, হাতটাকে কাঁধে নিয়ে আসুন, হালকা করে আপনার মতো করে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছে, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে।